ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর নিজে করি 3.2-এর এই অঙ্কগুলো এবং নিজে করি 3.3-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ নিয়মে শেখাবো। তোমরা পুরো ভিডিও ভালো দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, আমি তোমাদের প্রথমে শেখাচ্ছি নিজে করি 3.2-এর অঙ্কগুলো। দেখো, নিজে করি 3.2-এ এখানে 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে, নিজেরা যাচাই করি 7, 5, 14 ও 10 সমানুপাতে আছে কিনা। তোমরা নিজে করে 3.1-এ করেছিলে যে অনুপাতগুলো সমান আছে কি নেই বা সমানুপাতে আছে কি নেই। এখানে সংখ্যাগুলো সমানুপাতে আছে কিনা দেখতে বলা হয়েছে। তো কীভাবে করতে হবে দেখো, আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি, তোমরা বোঝো। দেখো, এখানে 4টি সংখ্যা আছে। তোমরা মনে রাখবে, শেষের দুটো সংখ্যাকে বলা হয় প্রান্তপদ, আর মাঝের দুটো সংখ্যাকে বলা হয় মধ্যপদ। আবার এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তো দেখো, তোমাদের আমি সহজ নামে শেখাবো। প্রথমে ধরো লিখে নিচ্ছি আমরা 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 জানি, লিখে দিলাম। লিখব যে আমরা জানি প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। কি হবে? প্রথম পদ গুণিত চতুর্থ পদ আর দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। এই দেখো, পদ দ্বয়গুলোর গুণফল কিন্তু সমান হবে। তো দেখো, এখানে অতএব দিয়ে বসে নিচ্ছি আমি। প্রথম পদ ধরো আমি 7 বসালাম, আর গুণিত চতুর্থ পদ 10 বসালাম, সমান দ্বিতীয় পদ 5 আর তৃতীয় পদ ধরো আমি 14 বসালাম। তো কি পাচ্ছি দেখো, বা 7 10 70 আর 5 14 70। এখানে দেখো, দুই দিকের অংশ কিন্তু আমরা সমান পেয়ে গেলাম। এখন লিখতে পারি যে অতএব 7, ঠিক আছে, 7:5, 7:5 আর সমানুপাত 14:10। সুতরাং লিখে নেব যে সংখ্যা চারটি সমানুপাতে আছে। এখন দেখো যে আরও দেখব যে এই সংখ্যা 4টি দিয়ে আর কোনো সমানুপাত তৈরি করা যাচ্ছে না। তো লিখে নেব যে আবার সংখ্যা বা ইত্যাদি প্রদত্ত সংখ্যাগুলি দ্বারা আরও যেসব সমানুপাত তৈরি করা যাবে সেগুলি হলো এখন দেখো যে আমি এখানে পরপর দেখো আমি সমানুপাত তৈরি করে নিচ্ছি। এই 4টে সংখ্যা থেকে দেখো 4টি সমানুপাত কিন্তু তৈরি করা যাবে। তো দেখো, আমি এখন ধরো এখানে একটি সমানুপাত তৈরি করছি। প্রথমত একটি পেয়েছি, এটা বসে নিচ্ছি। 7:5 সমানুপাত 14:10। একটি তো পেয়েছি। আবার দেখো, ধরো আমি আরেকটি সমানুপাত তৈরি করছি। দেখো, প্রথমে কি করব দেখো, এই সংখ্যা দুটোকে উল্টিয়ে দেব। 5 এখানে করে দিলাম 7 সমানুপাত। আর এবার দেখো, এই দুটোকে উল্টে দেবো, এটা চলে আসবে এখানে 10 আর
14। এখন দেখো প্রথম পদ 5 14 70 আর 7 10 70, তবু কিন্তু সমানুপাত এটা হচ্ছে। এরপরে দেখো যে 3 নম্বর সমানুপাত আবার তৈরি করা যাবে। এখন দেখো কি করব আমি, যে এই 5 আর 10কে এক জায়গায় নিয়ে চলে আসবো। ঠিক আছে, 5 আর এখানে ইস টু 10, মানে এই মাঝে দুটোকে উল্টাচ্ছি। প্রথমে দুটো উল্টেছিলাম, আর এই দুটো উল্টেছিলাম, এবার মাঝের দুটোকে উল্টাচ্ছি। দেখো সমানুপাত এখানে করে দেবো 7 আর এখানে 14, ভালো করে তোমরা বুঝো কিন্তু। এরপরে দেখো 4 নম্বরে দেখো কি করছি আমি, 4 নম্বরে আবার আমি এই দুটোকে উল্টে দিচ্ছি। প্রথমে চলে আসছে 10, তারপরে ইস টু এখানে 5, আবার দেখো এই দুটোকে উল্টে দিচ্ছি, 14 ইস টু 7। বুঝতে পারলে? 4টি সমানুপাত কিন্তু আমরা তৈরি করতে পারলাম। এখানে দেখো 770, মানে প্রথম পদ চতুর্থ পদ দ্বিতীয় পদ আর তৃতীয় পদ গুণ করে কিন্তু আমরা সমান সংখ্যা পাচ্ছি। সমান সংখ্যা পেলে কিন্তু আমরা বুঝে নেব যে সমানুপাত তৈরি করা যাবে। এবার দেখো 2 নম্বর। দেখো 2 নম্বরে আছে 10, 5, 14 ও 7। তো দেখো আমি প্রথমে লিখে নেব যে আমরা জানি প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। ঠিক আছে, দেখো এখানে আমরা অতএব দেখো দিয়ে লিখে নেব প্রথম পদ 10, আর এখানে গুণ চিহ্ন চতুর্থ পদ 7, সমান এখানে হচ্ছে দ্বিতীয় পদ 5 আর চতুর্থ পদ হচ্ছে এই তৃতীয় পদ হচ্ছে 14, বা দেখো 7 10 আমরা কি পাচ্ছি 70 পাচ্ছি। 70 সমান 5 14 কিন্তু 70 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, দেখো দুই দিকের অংশ আমরা সমান পেয়ে যাচ্ছি। অতএব দেখো লিখে নেব, অতএব যে 10 ইস টু 5 সমানুপাত 14 ইস টু এখানে হচ্ছে 7। সুতরাং সংখ্যা চারটি সমানুপাতে আছে। এবার দেখো লিখবো আমি যে আবার প্রদত্ত সংখ্যাগুলি দ্বারা, ঠিক আছে, আরও যেসব সমানুপাত তৈরি করা যাবে সেগুলি হলো তো দেখো আমি 4টি তৈরি করে নিচ্ছি আবার। তো দেখো প্রথমে তো আমি একটি সমানুপাত তৈরি করতে পারলাম প্রথমে 4টি সংখ্যা নিয়ে। তো প্রথমে সে লিখে নিচ্ছি 10 ইস টু 5 সমানুপাত 14 ইস টু 7 একটি। এবার দেখো যে 2 নম্বর দেখো সমানুপাত কি হবে, কি বলেছি যে এই সংখ্যা দুটো উল্টে দেব। দেখো সমানুপাত
আর এই সংখ্যা দুটো উল্টে দেব। প্রথমে আমরা যে প্রথমের সংখ্যা আর শেষের সংখ্যা দুটো উল্টালাম, ঠিক আছে। এরপরে দেখো কি করব, যে মাঝের সংখ্যা দুটো উল্টাবো। দেখো এখানে প্রথম পদ আর চতুর্থ পদ একই থাকবে, তো এখানে দেখো আমি বসে নিচ্ছি 5, এই দুটো উল্টে দেবো। এখানে চলে আসবে 7, আর এখানে কিন্তু 10 চলে আসবে, আর এখানে 14 থাকবে। এবার কি করব, এবার দেখো আগের মতোই এই প্রথমের অংশ আর শেষের অংশ দুটো আমরা উল্টে দেবো। দেখো এখানে আমি করে দেবো 7, আর এখানে করে দেবো 5, ঠিক আছে। আর ইস টু এখানে করে দেবো, দেখো 14 এখানে, আর এখানে কিন্তু 10। এখন দেখো যে প্রত্যেকটারই প্রথম পদ আর চতুর্থ পদ আর দ্বিতীয় পদ গুণ করে কিন্তু আমরা সমান সংখ্যা পাচ্ছি, বুঝতে পারলে। এবার দেখো 3 নম্বর প্রশ্ন। দেখো 3 নম্বর প্রশ্নে আছে 14,5, 10 ও 7। দেখব যে সমানুপাতে আছে কি নেই। তো দেখো আমি লিখে নেব যে আমরা জানি প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। এখন দেখো অতএব 14 হচ্ছে প্রথম পদ আর চতুর্থ পদ হচ্ছে 7, সমান দ্বিতীয় পদ 5 গুণিত আর তৃতীয় পদ হচ্ছে 10। বা তো দেখো এখানে কত পাচ্ছি, এটা গুণ করে 14 আর এখানে 7, ঠিক আছে। 14 সাথে হয় 98, ঠিক আছে। আর এখানে দেখো সমান 5 × 50। এখানে দেখো দুদিকের অংশ আমরা সমান পেলাম না, এটা অসমান হচ্ছে। এখন আমি দেখো লিখে নেব যে অতএব যে দেখো এটা সমানুপাতে পাচ্ছি না, তো এখানে সমানুপাত তৈরি করতে পারবো না, তাই লিখে নেব যেমনটা আগে লিখলাম আমি, যে সুতরাং সংখ্যা 4টি সমানুপাতে নেই। অর্থাৎ আর কোনো সমানুপাত তৈরি করা যাবে না, সমানুপাত তৈরি করা যাবে না। এটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো নিজে করি 3.3 অঙ্কগুলো। দেখো প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলি ক্রমিক সমানুপাতে আছে কিনা দেখি এবং সমানুপাতটি লিখি। কীভাবে দেখো এগুলো করতে হবে আমি তোমাদের আবার সুন্দরভাবে শিখে দিচ্ছি, তোমরা কিন্তু মন দিয়ে বোঝো। তো দেখো যে প্রথমে আমি 1 নম্বর দিয়ে প্রশ্নটিকে নিচ্ছি 5, 10, 20। এখানে তোমরা দেখো খেয়াল করে এখানে আমরা 3টি সংখ্যা কিন্তু পাচ্ছি। তো এই 3টি সংখ্যা নিয়ে কীভাবে বুঝবো যে এই ক্রমিক সংখ্যাগুলো, ঠিক আছে, সমানুপাতে আছে কি নেই। তো দেখো এই নিয়মটা তোমরা ভালো করে মনে রাখো, আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিচ্ছি। এখানে দেখো প্রথম পদ, দ্বিতীয় পদ, আর এটা হচ্ছে তৃতীয় পদ। তো লিখবে তোমরা দেখো যে আমরা জানি, এভাবে লিখবে, আমরা জানি যে প্রথম পদ গুণিত
তৃতীয় পদ, ঠিক আছে, তৃতীয় পদ লিখবে, তৃতীয় পদ। তারপরে দেখো সমান দিবে, আর এখানে লিখতে পারো যে দ্বিতীয় পদ এর বর্গ, বা লিখতে পারো যে মধ্যপদ, মধ্যপদ লিখে দিয়ে লিখতে পারো যে বর্গ, এইভাবে মধ্যপদের বর্গ, বা তোমরা এখানে লিখতে পারো যে দ্বিতীয় পদের বর্গ। এখন দেখো কি করব, অতএব প্রথম পদ 5 গুণিত তৃতীয় পদ হচ্ছে 20 সমান মধ্যপদ হচ্ছে 10, ঠিক আছে, এটা বর্গ করব, তো ধরো এটা আমি এইভাবে ঘিরে মাথায় বর্গচিহ্ন দিয়ে দিলাম। বা এখানে 5 গুণিত 20, আর এখানে 10 বর্গ মানে কি 10 গুণিত 10। এবার দেখো, বা এখানে পাচ্ছি 5 20 100, আর এখানে 10 10 100, সমানের দুই দিকের অংশ আমরা সমান পেয়ে যাচ্ছি। অতএব এই ক্রমিক সংখ্যাগুলো কিন্তু সমানুপাতে আছে। এখন আমি লিখব যে অতএব 5, 10, 20 ক্রমিক সংখ্যাগুলি সমানুপাতে আছে, প্রশ্নে আরও বলেছে যে সমানুপাতটি কি পাচ্ছি। এখন আমি দেখো লিখব যে অতএব সমানুপাতটি হলো, লিখতে পারি যে অতএব সমানুপাতটি হলো, সমান দেখো 5:10, ঠিক আছে, আর এখানে কিন্তু সমানুপাত হবে, ঠিক আছে, সমানুপাত, আর এখানে হচ্ছে শেষে আছে 20, এখানে হচ্ছে 20। দেখো 5 20 100, আর 10 10 100, বুঝতে পারলে? এটা সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 2 নম্বর, দেখো 2 নম্বর প্রশ্নে আছে 8, 4, 2। এখন তোমরা বুঝে গেছো। আবার লিখে নেব আমি, আমরা জানি প্রথম পদ গুণিত তৃতীয় পদ, আর সমান এখানে লিখব আমি যে মধ্যপদ বর্গ। অতএব দেখো প্রথম পদ 8, তৃতীয় পদ 2 সমান মধ্যপদ হচ্ছে 4 এর বর্গ কিন্তু, বা এখানে 8 গুণিত 2, এখানে 4 গুণিত 4, বা 8 দুগুণে 16 পাচ্ছি, সমান 4 4 16, সমান পেয়ে যাচ্ছি। এখন আমি লিখে নেব আবার অতএব দিয়ে, যে এটা সমানুপাত পেয়ে যাচ্ছি, তো লিখে নেব যে অতএব 8, 4, 2 ক্রমিক সংখ্যাগুলি সমানুপাতে আছে, এখন লিখব যে অতএব সমানুপাতটি হলো, কি পেলাম দেখো, সমানুপাত 8:4, এই মধ্যপদটা কিন্তু ডবল বসবে, মানে বর্গ, এখানে আমি সমানুপাত দিয়ে বসিয়ে নেব, আর এখানে হচ্ছে 2। এখন দেখো 8 দুগুণে 16, 4 4 16, অর্থাৎ এটা সমানুপাত। এবার দেখো 3 নম্বর দেখো প্রশ্নে আছে
যে 7, 14, 28। আবার লিখে নেব যে আমরা জানি প্রথম পদ গুণিত তৃতীয় পদ সমান মধ্যপদ গুণিত বর্গ। অতএব দেখো প্রথম পদ 7 গুণিত তৃতীয় পদ হচ্ছে 28 সমান মধ্যপদ হচ্ছে 14 কিন্তু এর বর্গ, বা 7 গুণিত 28 সমান 14 গুণিত 14। এখন দেখো যে বা 28কে 7 দিয়ে গুণ করে বসিয়ে নেব। 7 আর 56, 5 থাকে, 7 দুগুণে 14, 14 আর 5 হয়েছে 19, 196 সমান দেখো 14কে 14 দিয়ে গুণ করব। তো দেখো 14কে যদি 14 দিয়ে গুণ করি, 4 4 16, 1 থাকে, 4 1 4, 5, 4 1 4, 1 1 1, 6, এখানে 9, এখানে 1, মানে 196 পাচ্ছি। দেখো সমানের দুই দিকের অংশ সমান পেয়েছি। অতএব দেখো লিখে নেব আমি, অতএব 7, 14, তারপরে 28 ক্রমিক সংখ্যাগুলি সমানুপাতে আছে। এবার দেখো লিখব যে অতএব সমানুপাতটি হলো সমান দেখো 7:14, এখানে সমানুপাত 14টা দুবার বসবে 14, আর এখানে আছে 1:28। তো দেখো 7 28 গুণ করলে 196 হবে, আর 14 14 গুণ করলে কিন্তু 96 হবে। এরপরে দেখো 4 নম্বর। তো দেখো 4 নম্বর প্রশ্নে আছে 81, 9, 18। লিখে নেব আমরা জানি প্রথম পদ গুণিত তৃতীয় পদ সমান মধ্য পদ বর্গ। অতএব দেখো প্রথম পদ পাচ্ছি 81 গুণিত তৃতীয় পদ পাচ্ছি 18 সমান মধ্যপদ পাচ্ছি 9, এটার বর্গ। এখন দেখো বা 81 গুণিত 18, আর এখানে পাচ্ছি 9 গুণিত 9, বা 81 কে 18 দিয়ে গুণ করে নেব। তো দেখো 81কে যদি 18 দিয়ে গুণ করি কত পাবো? 8 একে 8, 8 8 64। এবার 1 1 1, 8 1 8, যোগ করে 8, এখানে 5, আর এখানে হচ্ছে 14, 1458, 1458, এখানে 9 9 81। তো দেখো এটা কিন্তু সমান পাচ্ছি না, অসমান পাচ্ছি, দুই দিকের অংশ সমানের। তো লিখে নেব এখন যে অতএব 81, 9, 18 ক্রমিক সংখ্যাগুলি সমানুপাতে নেই। ঠিক আছে, অতএব দেখো লিখতে পারি যে অতএব 81, 9, 18
দিয়ে সমানুপাত তৈরি করা যাবে না। সমানুপাত তৈরি করা যাবে না। ঠিক আছে, এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন। দেখো 5 নম্বর প্রশ্নে আছে 4, 6, 12। এখন দেখো লিখে নেব যে আমরা জানি প্রথম পদ গুণিত তৃতীয় পদ সমান মধ্যপদ বর্গ। অতএব দেখো প্রথম পদ 4 গুণিত তৃতীয় পদ 12 আর মধ্যপদ হচ্ছে 6, বা 4 গুণিত 12 সমান 6 গুণিত 6, বা 4 12 48 পাচ্ছি, আর এখানে পাচ্ছি 6 6 36। দুদিকেটা সমান পাচ্ছি না, এখানে আমি অসমান চিহ্ন দিয়ে দিলাম। এবার দেখো লিখে নেব অতএব 4, 6, 12 ক্রমিক সংখ্যাগুলি সমানুপাতে নেই। অতএব 4, 6, 12 সংখ্যাগুলি দিয়ে সমানুপাত তৈরি করা যাবে না। এখানে তোমরা ক্রমিক কথাটাও লিখে নেবে। ঠিক আছে, ক্রমিক তৈরি করা যাবে না। এরপরে দেখো 6 নম্বর প্রশ্ন। দেখো 6 নম্বর প্রশ্নে আছে 4, 10, 25। ঠিক আছে, এখন দেখো লিখে নেব যে আমরা জানি প্রথম পদ গুণিত তৃতীয় পদ সমান মধ্যপদ বর্গ। অতএব প্রথম পদ হচ্ছে 4, তৃতীয় পদ হচ্ছে 25 আর মধ্যপদ হচ্ছে 10 বর্গ, বা 4 দেখো 4 গুণিত 25 আর এখানে 10 গুণিত 10, বা 4 25 পেয়ে যাচ্ছি 100 আর এখানে 10 10 100 সমান পাচ্ছি। লিখে নেব অতএব 4, 10, 25 ক্রমিক লিখতে পারি ক্রমিক সংখ্যাগুলি সমানুপাতে আছে। দুটির অংশ পেলে কিন্তু আমরা বুঝে নেব যে সমানুপাতে আছে। অতএব সমানুপাতটি হলো সমান দেখো 4:10, এটা দ্বিতীয় পদ তৃতীয় পদ দু জায়গাতেই বসবে, এখানে কিন্তু সমানুপাত হবে। আর ইস্টু এখানে হচ্ছে 25। বোঝা গেল? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে।
আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক সলভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।